কোনো কুকুর যদি বিনা উস্কানিতে একইভাবে পরপর দুবার পথচারীকে কামড়ায় তবে সেই কুকুরকে দেওয়া হবে যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ তাকে আজীবন প্রাণীকেন্দ্রে আটকে রাখা হবে। ভারতের উত্তরপ্রদেশে বেয়ারিশ কুকুর নিয়ে এই অদ্ভুত আইনটি জারি করেছে রাজ্য সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রথমবার কামড়ানোর ঘটনায় আহত ব্যক্তি যদি অ্যান্টি-র্যাবিস টিকা গ্রহণ করেন তখন কর্তৃপক্ষ তদন্ত চালাবে। শনাক্ত করা কুকুরকে প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নেওয়া হবে। জীবাণুমুক্তকরণ শেষে 10 দিন পর্যবেক্ষণে রাখা হবে। একই সঙ্গে কুকুরটির অবস্থান মাইক্রোচিপের মাধ্যমে রেকর্ড করা হবে। তবে একই কুকুর যদি দ্বিতীয়বারও বিনা উস্কানিতে কারো উপর আক্রমণ চালায় তখন তাকে আজীবনের জন্য প্রাণীকেন্দ্রে আটকে রাখা হবে। উত্তরপ্রদেশের প্রধান সচিব অমৃত অভিজাত জানিয়েছেন, কুকুর সত্যিই অকারণে কামড়াচ্ছে কিনা তা যাচাই করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকবেন একজন ভেটেরিনারি চিকিৎসক, একজন প্রাণী আচরণ বিশেষজ্ঞ এবং পৌর কর্পোরেশনের একজন কর্মকর্তা। যদিও কুকুরের জন্য এই যাবজ্জীবন শাস্তির বিধান থাকলেও মুক্তির সুযোগও রয়েছে এই আইনে। কেউ যদি দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নেন এবং প্রতিশ্রুতি দেন যে কুকুরটিকে আর কখনো রাস্তায় ছেড়ে দেবেন না কিংবা পরিত্যাগ করবেন না, তাহলে শাস্তি মওকুফ করা হবে। সরকারের দাবি, এই উদ্যোগে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং র্যাবিস সংক্রমণ কমবে। তবে প্রাণী অধিকার কর্মীরা বলছেন, কুকুরের আচরণ নিয়ন্ত্রণের পাশাপাশি টিকাদান কর্মসূচি ও সচেতনতা বাড়ানো ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়।